ইতিমধ্যে সামনে এসেছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। আরও স্পষ্ট করে বললে প্রতি বুথে কোন কোন ভোটারের নাম বাদ গিয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে কমিশন। যাদের নাম বাদ পড়েছে অর্থাৎ যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের তো সমন পাঠাবেই কমিশন। এছাড়াও খসড়া তালিকায় যাদের নাম নিয়ে সন্দেহ হবে কমিশনের তাদেরও ডেকে পাঠানো হবে। ফলে অনেক মানুষকে হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের অনেকে হয়তো অসুস্থ বা বাইরে কোনো রাজ্যে বা শহরে কাজ করে, অথবা ওই দিনই কারোর খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কি হবে? কমিশনকে কিছু জানিয়েছে যেখানে এইসব কারণে সাধারণ মানুষ ভার্চুয়াল শুনানিতে যোগ দিতে পারবেন। কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি, তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি শুরু হতে অন্তত 7 দিন লাগবে। ফলে এর মধ্যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতেই পারে ইলেকশন কমিশন। এছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে এই ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায় তাহলেও হয়তো ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কিন্তু এই ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে বলে জানায়নি নির্বাচন কমিশন। তবে আগামীতে কি হয় সেই দিকেই এখন দেখার। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।